দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। প্রধান উপদেষ্টার ঘোষণার 11 মাস রোহিঙ্গা ফিরতে অগ্রগতি নেই। জাপানের নির্বাচনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত তাকাইচি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান। অচল অবস্থায় কাটিয়ে আবার অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর। ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, নতুন দায়িত্বে সুরাইয়া। একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগ চান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। প্রয়োজনে একাই ইরানি হামলা চালাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন কর্মকর্তারা। নোবেল জয়ী নার্গিসকে আরও 7.5 বছরের কারাদণ্ড দিল ইরান। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের 4 দেশীয় ফোরাম প্রস্তাব। দিল্লি হবে খালিস্তান, ভারতীয় পার্লামেন্ট সহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। ইএএসডির জরিপ 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস 2025 সালের 14 মার্চ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনের পর রোহিঙ্গাদের সঙ্গে ইফতার শেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ নিজ দেশ মায়ানমারে উদযাপন করবেন। দীর্ঘদিন থমকে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় তার এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখেছিল দেশবাসী ও আন্তর্জাতিক মহল। মনে করা হয়েছিল বহু প্রতীক্ষিত প্রত্যাবাসনে এবার বাস্তব অগ্রগতি হবে। অথচ ওই ঘোষণার পর একটি ঈদ উল ফিতর পার হয়ে গেছে, আর কয়েক সপ্তাহ পর আরও একটি ঈদ উল ফিতর সমাগত। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি আছে শূন্যের কোঠায়। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রায় 11 মাসে একজন রোহিঙ্গাও স্বদেশে ফিরতে পারেনি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। রোববারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন তিনি। খবর বিবিসির। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এর তথ্য অনুযায়ী তাকাইচির দল এলডিপির নেতৃত্বাধীন জোটে প্রতিনিধি পরিষদের 465টি আসনের মধ্যে 352টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করেছে জাপান। এর আগে সামান্য কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটি চালুর প্রথম উদ্যোগ স্থগিত করতে হয়েছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এএফপির খবরে বলা হয়, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে নিগাতা প্রদেশে অবস্থিত কাশিও আজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার আবার চালু করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে, যেটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামানো শুরু হয়েছে। একই সঙ্গে বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর পুরোদমে চলছে। কন্টেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এনে জাহাজে তোলার কাজও শুরু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা না দেওয়া সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ রোববার সকাল 8টা থেকে ধর্মঘট শুরু করে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো চুক্তি হচ্ছে না। সরকারের এমন ঘোষণার পর রোববার দিবাগত রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘট চলাকালে বন্দরের 3টি প্রধান টার্মিনাল জেনারেল কার্গো বার্থ, চিটাগং কন্টেইনার টার্মিনাল ও নিউমোনিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে এসব টার্মিনালে পুনরায় জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর কাজ শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করেছে সরকার। তার পরিবর্তে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের এক শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন নাকচ করায় একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সোমবার বাংলাদেশ ব্যাংকের 30 তলা ভবনের সামনে প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের
কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মফিজুর রহমান খান চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন থাকলে 5 ব্যাংক একীভূত করতে আজ সরকারের 20,000 কোটি টাকা ভর্তুকির দরকার হতো না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আরও 7.5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। নার্গিসের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নার্গিসের আইনজীবী মোস্তফা নীলি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সমাবেশ ও যোগসাজশের অভিযোগে 6 বছর এবং প্রোপ্যাগান্ডামূলক কার্যকলাপের অভিযোগে 1.5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের উত্তর পূর্ব মাশহাদ শহরে একটি আদালত শনিবার এই রায় দেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক 4 দেশীয় ফোরাম করার আগ্রহ নিয়ে দৌড়ঝাঁপ এক নতুন বার্তা বহন করছে। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে একটি 4 দেশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এই প্রস্তাবটি পাকিস্তান এমন এক সময়ে দিয়েছে যখন নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। গত বছর চীনও পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় জোটের প্রস্তাব দিয়েছিল। তখন ঢাকার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এ অবস্থায় 4 দেশীয় জোট নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার কথা নয়। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। যেহেতু আলোচনায় এসেছে, তাই নির্বাচিত সরকার চাইলে বিষয়টি ভেবে দেখতে পারে। ভারতের রাজধানী দিল্লির অন্তত 9টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার ইমেইল ও ফোন কলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাউ। হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর 1:11 নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল 8:30 থেকে 9টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। এরপরই তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি প্রটোকল চালু করা হয়। পুলিশ, অগ্নি নির্বাপক কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলিতে হাজির হয়। বাংলাদেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিপরীতে 11.9% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি 1.7% ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন 4% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র 2.6%। এছাড়া 16% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে 71.1% নারী ভোটার বিএনপিকে সমর্থন দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.